আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আল জুমাতু ইলাল জুমআহ, এক জুমাত থেকে নিয়ে অন্য জুমা, ওয়াস সালাতুল খামস, এবং 5 ওয়াক্ত নামাজ, এক নামাজ থেকে আরেক নামাজ, মুকাফফিরাতুন বাইনা, এই মধ্যবর্তী যত ধরনের গুনাহ হবে, ইজাজতানাবাতিল কাবায়ের, যখন ওই ব্যক্তি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে, আর যত ধরনের গুনাহ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের কারণে সব ধরনের গুনাহ থেকে মিটিয়ে দিয়ে তার আমলনামাকে পুত পবিত্র করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, বলে কিয়ামতের দিন তো সব ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। স্বাভাবিকভাবে এই মুসলমান যে একজন মুসলমান, এটা বোঝার জন্য তার সর্বোচ্চ যে পতাকা, যেটা প্রতীক, যেটা শিআর, ওইটা যদি পেশ করা হয় তো নামাজ ছাড়া অন্য কিছু পাবে না। বলে এই মুসলমান, এটা বোঝা যায় কেমনে? 5 ওয়াক্ত নামাজ পড়ে। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা নামাজকে কিরকম মনে করতেন? তো ওনারা বলতেন যে বাইনানা ওয়া বাইনাল কাফির, আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে, মাল ফারকু বাইনানা ওয়াল কুফরি, আমাদের মাঝে এবং কুফরির মাঝে যে পার্থক্যটা দেখতাম সেটা হলো তারকু সালাহ, নামাজকে ছেড়ে দাও। কারণ আমরা নামাজ ছাড়তাম না, ওরা নামাজ পড়তো না, তো আমরা মনে করতাম যারা নামাজে আসে এরাই কি মুসলমান, আর যারা নামাজে আসে না তারা মুমিন না, তারা মুসলমান না। আমাদের সমাজে তো আজকে যেরকম সব মসজিদগুলো ভরে গেছে, 5 ওয়াক্ত নামাজ, গ্রামগঞ্জের মসজিদগুলো তো একেবারে 1 কাতার 2 কাতার, কোনো মতো 5 জন 7 জন কখনো নামাজ পড়ার জন্য মুসল্লি, শুধু মুয়াজ্জিন সাহেব একা। ইমাম সাহেব যদি ছুটিতে থাকে ঈদের সময়, মুয়াজ্জিন সাহেব একা। তো এমনও হয় অনেক মসজিদে, বাজারের মসজিদগুলোতে একটু বেশি হয়, যারা গ্রামগঞ্জে দেখবেন অনেক সময় নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, অথচ জুমার দিন যা দেখেন মসজিদে আটে না। তো সাহাবায়ে কেরাম বলেন, আমাদের ওই সময়টা তো আমরা শুধু নামাজ ছেড়ে দেওয়া এটাকেই মনে করতাম যে এই ব্যক্তি মুসলমান, আর যে ছেড়ে দিত তাকে কাফের মনে করতাম। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেবে সে কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি সাহায্য পেতে চায়, নামাজটাই তো সাহায্য পাওয়ার মাধ্যম। দুনিয়াতে কত কিছুর প্রয়োজন পড়ে, তো নামাজে দাঁড়ায় যাও। সাহাবায়ে কেরাম কখনো একটা জুতার ফিতা ছিঁড়ে গেলেও নামাজে দাঁড়ায় যেতেন। আল্লাহ তাআলা এটাই তো শিখিয়েছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ পড়ো, আল্লাহ তাআলার কাছে ইবাদত বندگی করো, আর ধৈর্য ধারণ করো, আর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ শুধু নিজে পড়বা তা না, নিজের 7 বছরের সন্তানটার থেকে তাকে নামাজের জন্য ট্রেনিং দেওয়া। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, আল্লাহ তাআলা নির্দেশ দেন যে তোমরা তোমাদের পরিবারের সন্তান সন্ততি সবাইকে নামাজের নির্দেশ দাও। আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচলেই হবে না, তোমার পরিবার কেউ জাহান্নাম থেকে বাঁচাও। আমি নামাজে আসি, আমার স্ত্রী নামাজ পড়ে না। আমি নামাজে আসি, আমার কন্যা সন্তান নামাজ পড়ে না। আমার কন্যা সন্তানের হাতে এই যে কি দেয় জানি, নীল পালিশ। আচ্ছা বলেন, যেই মুসলমান সন্তানরা নীল পালিশ দেয় আর ভোরকা পরে আঠে হাঁটা চলা করে, আপনি মনে করেন নাকি নামাজ পড়ে? তো নামাজ পড়লে তোর হাতে নীল পালিশ থাকলো কেন? নীল পালিশ থাকলে তো অজু হয় না। ভোরকা পরে, বোঝা গেছে মুসলমানের সন্তান হাতে নীল পালিশ দিয়ে, বোঝা গেছে ওর ঘরের মধ্যে দিন নেই। বলুন হুজুর, আপনারা হাত দেখেন তো, মুসলমানদের সন্তানের যখন এটা দেখা যায়, এক নজর পড়লে দিনের মধ্যে এটা এসে যায়, তো আমরাও আমাদের সন্তানদেরকে, আমাদের কন্যাদেরকে, আমাদের ছেলেদেরকে, আমাদের স্ত্রীদেরকে, যদি কারো বৃদ্ধ মাতা পিতা থাকে, এই অবস্থায় থাকে, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানো এটা দায়িত্ব, আমাদের কর্তব্য। দুনিয়াতে মা অসুস্থ হইলে পাগল পারা হয়ে যায়, যত ধরনের চিকিৎসা আছে সব করি, কিন্তু কিয়ামতের দিন জাহান্নামের দিকে যে সে দৌড় দিচ্ছে, কবরের আযাবের দিকে দৌড় দিচ্ছে, তাকে মুক্ত করার জন্য আমার কি বাহানা আছে, আমার কি চেষ্টা আছে?
আমার সন্তানটা নামাজ পড়ে না, অথচ সন্তানকে কেউ একটা থাপ্পড় দিলে আমার যত ধরনের রিস্ক হোক, জেল হোক, জুলুম হোক, আমি ওর প্রতিশোধ নেই। কিন্তু আমার সন্তানটারে যখন ফেরেশতারা মায়ের শুরু করবে, একটা পাথরের উপরে ছুঁয়ে আর একটা পাথরের উপরে মাথা ছুঁয়ে মাথা পিষ্ট একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেবে, আবার পূর্ণ হয়ে যাবে, তো আবার চূর্ণ বিচূর্ণ করবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলেন, একবার শাস্তি দিতে থাকবে, চামড়াগুলো ঝলসে যাবে, সবগুলো খসে পড়ে যাবে, আবার নতুন চামড়া আসবে, আবার শাস্তি দিবে, পোড়াবে, আবার নতুন চামড়া আসবে, মাথাগুলো পৃষ্ঠ প্রদর্শন করবে, একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেবে, আবার পূর্ণ হবে, আবার পূর্ণ করবে। লা তুবকি ওয়ালা তাযাব, বলে শাস্তি এই পরিমাণ দিবে, শাস্তি আর কমবে না। আল্লাহ তাআলা বলবেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আমি তোমাদের উপরে শাস্তি কমাবো না, শুধু বাড়াবো। আর শাস্তি ভোগ করো। দুনিয়াতে তো আমি বলছিলাম, আমি সুযোগ দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। নামাজ যদি না পড়ি, আল্লাহ তাআলা ওয়াইলুনের কথা বলেছেন। আপনারা সূরা মাউন পড়েছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলেন, ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ, ধ্বংস, জাহান্নাম। ওয়াইল শব্দটা বলে জাহান্নাম, তো জাহান্নামের মধ্যে আবার কঠিন ভাবে ধমকি দেওয়ার জন্য আছে, বলে জাহান্নামের মধ্যে ভয়াবহ আসবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ক্ষেত্রে উদাসীন। নামাজের রক্ত হয়েছে সে দোকানে বসে রয়েছে, নামাজের রক্ত হয়েছে ঘুম করে রয়েছে, নামাজের রক্ত হয়েছে গল্প গুজবে মত্ত রয়েছে। মকুন সুস্তি দর নামাজে পঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা, বলে 5 ওয়াক্ত নামাজ থেকে কখনো অলসতা করো না, কারণ কোরআনে কারীম যেই সতর্ক করেছে, যেই মুসল্লিরা নামাজের ক্ষেত্রে অবহেলা করবে, উদাসীন থাকবে, নামাজে আসবে ঠিকই মনোযোগ দেবে না, তাদের জন্য ধ্বংস। শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ওশুদ হামারু এ জমিন, বলে আমি নামাজ পড়ি তো হুজুর, সবসময় কি আশেপাশে থাকতে পারি নাকি? বলে আশেপাশে না থাকতে পারি, এই এলাকায় যেরকম অন্য এলাকার লোক কাজে আসে, আবার এই এলাকার লোক তো অন্য এলাকায়ও কাজে যায়, সব জায়গায় যদি নামাজ 5 ওয়াক্ত পড়া হতো তো মসজিদগুলো খালি হতো না। আমাদের দাওয়াতের মিশন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত জুমা ঈদে যেই পরিমাণ লোক নামাজে আসে, 5 ওয়াক্ত নামাজে ওই পরিমাণ লোক যতক্ষণ পর্যন্ত না আসবে। আপনারা তো অনেকে আমারে ভালোবাসেন, দেখলে সালাম দেন, মাঝে মাঝে চা খাইতে বসলে মনে করেন চায়ের বিলও দিয়ে দেন। এরপরে যদি মনে করেন কোন জায়গায় রাস্তায় দাঁড়ায় দেখছেন একজন অন্যায় ভাবে আমারে বকা দিছে, প্রতিবাদ করেন, কথার কথাই বলছি। এরপর যদি কেউ মারে আমারে, তো যারা ভালোবাসেন তারা সহ্য করতে পারবেন। বলেন, আমি যদি এমন অপরাধের কারণে বা কোনো কারণে যদি অন্য বিপদের মধ্যে পড়ি, তো সেখান থেকে তো উদ্ধার করবেন। আপনার প্রতিবেশী ভাই, আমার প্রতিবেশী ভাই, আমি নামাজে ঠিকই আসছি, সে আসে নাই, সে জাহান্নামের মধ্যে পড়েছে। 1 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কাজা করবে, সে কি পরিমাণ জাহান্নামে জ্বলবে জানেন? 80 হুকবা। কয় হুকবা? 80 হুকবা। কোরআনে কারীমের মধ্যে আছে আহকাবা, বলে 1 হুকবা হলো 80 বছরে হবে। এর মধ্যে আহকাবা, তাহলে 80 বছর। এই 80 বছর জাহান্নামে যে জ্বলতে থাকবে, এটা কিয়ামতের দিনের 80 বছর। কিয়ামতের দিনের 80 বছর। তো একটা হিসাব করে বের করছে, সেই আঙ্গিকে 2,88,00,000 বছর সে কোথায় জ্বলবে? 2,88,00,000 বছর জাহান্নামে। তো 1 ওয়াক্ত নামাজে যদি এই অবস্থা হয়, তা আমার জীবনে আমি কত নামাজ পড়ি নাই।
তো এখনই যদি বাঁচার কেউ ইচ্ছা করে তো আল্লাহর কাছে রোনা জারি করা, যে আল্লাহ অতীতে যত নামাজ আমি পড়ি নাই ওইগুলো আপনি মাফ করে দেন, আমি আস্তে আস্তে কাজা করার চেষ্টা করব, ভবিষ্যতে আর কোনোদিন নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? কে বলেন? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার সর্বোচ্চ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, আমিন। আল্লাহর সাথে কথা বলতে চান, এমনকি এখানে কেউ আছেন আল্লাহর সাথে কথা বলতে চাই? কে আছে? আল্লাহ। দেখছেন বাকিরা কেউ আল্লাহর সাথে কথা বলতেছে না। আরে হাত একটু জোরে করে দেখান, আল্লাহর সাথে কথা বলতে চান না? চিন্তা করেন, মুসা আলাইহিস সালামের কালিমুল্লাহ বলা হয়। মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম ছিলেন এমন, বলে আল্লাহর সাথে কথোপকথন করতে ভালোবাসতেন। আল্লাহর সাথে কথোপকথন করা স্বাভাবিক। দেখবেন কোন একজন বড় ব্যক্তি হঠাৎ করে যদি আপনাকে জিজ্ঞাসা করে, যার সাথে সাক্ষাৎ করতে হলে সিরিয়াল দিয়েও পাওয়া যায় না, ওই লোক যদি হঠাৎ করে আপনাকে জিজ্ঞাসা করে, ভাই তোমার নাম কি, তুমি কি করো, তোমার বাড়িতে আছে কে কে, আপনি চিন্তা করেন কি রে প্রধানমন্ত্রী আমার সাথে এইভাবে কথা বলতেছে কেন? তাহলে আপনি আপনার পরিবারের অবস্থা, এরপরে আপনার কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য কি তার থেকে চেষ্টা করবেন না? আরে সুযোগ সুবিধা নিতে পারবে না, সুযোগ সুবিধা নেবে না এমন লোক আমাদের বাংলাদেশে নাই। কোন মতো যদি বড়দের সাথে এমপি পর্যন্ত সম্পর্ক থাকে, তাই তেল মারতে মারতে তেল শেষ হয়ে যায়, তো দুনিয়াতে প্রধানমন্ত্রী পর্যন্ত যদি কারো যাওয়ার পথ থাকে, সুগম থাকে, কোনো সময় সাক্ষাৎ করার কোনো সুযোগ এসে যায়, সে তার সুযোগ হাতছাড়া করে না। তো আমি যার সাথে কথা বলছি সে কি প্রধানমন্ত্রীর মন্ত্রীর মতো নাকি? কথা বলেন না। আমার রবের সাথে কথা বলছি, যার কাছে পুরো পৃথিবী কুল কায়নাতের একটা মশার পাখার চেয়েও কম দাম, পুরো মশার পাখা পরিমাণও দাম নাই এই পুরো পৃথিবীর সমস্ত সম্পত্তির। কিসের মতো? মশার পাখা। তার মানে একটা মশার পাখা পরিমাণও যদি আল্লাহর কাছে দাম থাকতো, তাহলে পুরো পৃথিবীর কোন সম্পদ কোন কাফের মুশরিকদেরকে এক ডোক পানিও আল্লাহ তাআলা খেতে দিতেন না, এর কোনো দাম নাই। আদিমে জুয়ে আদিমে জমি সুফরায়ে আমিউস ये दुश्मन बरी खानी गमा से दोस्त। শেখ সাদুর রহমতুল্লাহ একটা চমৎকার উদাহরণ দিছে, যে আল্লাহ তাআলা কাফেরদেরকেও খাওয়ায়, মুসলমানদেরকেও খাওয়ায়, মুশরিকদেরকেও খাওয়ায়, মূর্তি পূজকদেরকেও খাওয়ায়, যারা আল্লাহ তাআলার অবাধ্যতা করে তারেও খাওয়ায়। এবার বলেন, আপনি যেই পচা জিনিসটা, মরকটা, যেই নষ্ট জিনিসটা ফালা দেন, এটা পিঁপড়ায় খাক না, কুত্তায় খাক না, বিলাইতে খাক, ওই নিয়ে আপনার কোনো মাথা ব্যথা আছে? তো দুনিয়ার আল্লাহর কাছে কোনো দাম নাই। এজন্য দুনিয়াটাকে আল্লাহ তাআলা একটা আম দস্তরখান বানাইছেন। এখানে কে কাফের, কে মুশরিক, কে মুমিন, এইগুলোর কোনো বাদ বিচার করা আল্লাহর কাছে প্রয়োজনীয় না। আল্লাহ তাআলার এ নিয়ে কোনো ফিকির নাই। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে যাদেরকে দিবেন সেইটা নিয়েই ফিকির। আখিরাতে কারিকে দিবেন। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। তো বান্দা যখন নামাজের সাথে দাঁড়াইবো, তো দুনিয়াতে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছেন, আল্লাহ তাআলা জিজ্ঞাসেন যে হে মুসা তোমার হাতে কি? আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে কি? তো মুসা আলাইহিস সালাম তো উত্তর দিতে পারতেন যে আল্লাহ ইয়া লাঠি, ক্বালা হিয়া আসাই। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার উত্তরটা যেন আবার উল্টাপাল্টা না হয়ে যায়, তো সেই জন্য আদবের সাথে নবী তো আল্লাহর সাথে কথা বলার সিস্টেম জানে, আল্লাহ তাআলার মানসা বুঝে। আল্লাহ তাআলা জিজ্ঞাসেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বলেন ক্বালা ইয়া আসাই, আল্লাহ এটা তো একটা লাঠি। বলছে আল্লাহ যেহেতু জিজ্ঞাসা করছে তো আমি একটু বলে দেই, আতাওয়াক্কাউ ফিহা, আমি এটা দিয়ে হাঁটি, একটু ভর দেই, ওয়া আহুসু বিহা আলা গনামি, আর এটা দিয়ে আমি আমার বকরিগুলো চড়াই, এরপরে আরো কাজ করি, এটা দিয়ে সাপ মারি, কোন শত্রু আসলে তারে পিটাই, ইত্যাদি ইত্যাদি করি। বলেন এইগুলোকে আল্লাহ জিজ্ঞেসে? আল্লাহ তাআলা তো এগুলো জিগায় নাই, কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে একটু কথোপকথন করবেন। রব্বে কারীম, যার সাথে কথা বলার জন্য সারা পৃথিবীর সমস্ত মানুষ অপেক্ষায় থাকবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা শুধুমাত্র জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হবে দিদারে মাওলা, আল্লাহ তাআলার দিদার। ওই রব মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলতেছেন, আর মুসা আলাইহিস সালাম একটু কথা বাড়ায়া আল্লাহর সাথে সাক্ষাৎটা আর একটু বাড়াবেন না?
এটা তো আল্লাহ পছন্দ করছেন, বিদায় কোরআনের মধ্যে আনছেন। যখন মুসলমান নামাজের মধ্যে দাঁড়ায়, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে এমন ভাবে নামাজটাকে বন্টন করে নিয়েছেন, কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমের মধ্যে বা ইরশাদ করেন, আল্লাহর রাসূল বলেন, আমি আল্লাহ তাআলা, এটা হাদিসে কুদসি, শব্দগুলো রাসূলের জবান থেকে এসেছে, কিন্তু এই পুরা ভাব অর্থটা কার? আল্লাহ। যে আমি নামাজকে দুই ভাগে বান্দার সাথে ভাগ করেছি। ওয়ালি আবদি সালা, আর আমার বান্দা আমার কাছে যা চায় আমি তার জন্য সেটা নির্ধারণ করেছি। ফাইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, তো আল্লাহ তাআলা এটার জবাব দেন, ক্বালাল্লাহু হামিদানি আবদি। আল্লাহ বলেন যে আমার বান্দা আমার প্রশংসা করছে। আল্লাহ বলতে থাকেন, বান্দাও বলতে থাকে, আল্লাহ বলতে থাকেন। যখন বান্দা বলেন আর রহমানির রহিম, আল্লাহ তাআলা জবাব দেন, ক্বালাল্লাহু তাআলা আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার মহত্ব বর্ণনা করছেন। আবার যখন বান্দা বলতে থাকেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার এমন এক মহত্ব বর্ণনা করলেন যেখানে কারো কোনো পাওয়ারই নেই, শুধু আমি। কিয়ামত দিবসের মালিক বলছে। এরপরে বান্দা যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ ইবাদত করার দায়িত্ব আমার, ওয়া ইয়াকা নাস্তাঈন, আর সাহায্য আপনার কাছে চাই, সাহায্য দেওয়ার মালিক কে? আপনি। আল্লাহ কোন আপনি কোন, নামাজের সাথে কথোপকথন কইতেছেন, তো সেখানে তো আপনি, মানে আপনি আর আল্লাহ দুইজনে কথা বলতেছেন, তো আল্লাহরে কি বলবেন? দূরের কেউ সম্বোধন করবেন না কাছের? যে আল্লাহ সাহায্য তো আমি ইবাদত করতেছি আপনার, আর সাহায্য চাইতেছিও আপনার কাছে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, এইটাতে এমন একটা কথা আমার বান্দা আমার সাথে বললো যেটার অর্ধেক বান্দার আর অর্ধেক আমার, 50-50। বান্দা করবে ইবাদত আর সাহায্য দেবে কিনা? আল্লাহ। বান্দা করবে ইবাদত, সাহায্য দেব আমি। তো কি আল্লাহ তাআলার কাছে বান্দা সবচেয়ে বেশি চাইতেছে? বলে চাওয়ার জিনিস, সবচেয়ে বড় চাওয়ার জিনিস কি? সেটাও আল্লাহ শিখাইছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবচেয়ে বড় চাওয়ার বিষয়টা হলো সিরাতে মুস্তাকিম, অর্থাৎ সরল সঠিক পথ, হেদায়েতের পথ। এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি চাইতে হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে অন্য কোন সম্পত্তি এই পরিমাণ চাওয়া শিখায় নাই। 5 ওয়াক্ত নামাজে, সুন্নাতগুলোতে দৈনন্দিন কতবার আল্লাহর কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলেন, আল্লাহ আপনি সঠিক পথে চালান। তার মানে জান্নাতের পথ, ওই পথ পেয়ে যদি একবার পার হয়ে ওই জায়গায় যেতে পারি, একবার যে জান্নাতে যাবে সে কখনো বের হবে না। কখনো কি হবে না? বের হবে না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে বাঁচায় রাখা হবে আর জান্নাতের মধ্যে ঢুকানো হবে, আল্লাহ বলেন সেই সফলকাম। তো আল্লাহ তাআলার কাছে চাইতে থাকবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। যে আল্লাহ যেই পথে আপনি সাহায্য দিয়েছেন, যাদের উপরে নিয়ামত দিয়েছেন তাদের পথ দেন, যাদের উপরে অভিশাপ দান করেছেন তাদের পথ নয়, ইহুদি খ্রিস্টানদের পথ নয়। আল্লাহ বলেন ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা যা যা চাইলো আমি আমার বান্দার জন্য তাই নির্ধারণ করলাম। সুবহানাল্লাহ। তো নামাজের মধ্যে দৈনন্দিন 5 বার আল্লাহর সাথে কথা বলার যে সুযোগটা আছে, এই সুযোগ কেউ হাতছাড়া করবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।